নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। 12ই ফেব্রুয়ারি 2026-এ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনের মূল বিষয় হল শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হিংসা এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ সামনে এসেছে। পুরো বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি পাঁচমিশালির জন্য বিশ্লেষণ করেছেন বিশিষ্ট সাংবাদিক তরুণ চক্রবর্তী। আওয়ামী লীগ বলছে এটা মোটেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, এটা প্রহসন এবং জালিয়াতি। তারা নির্বাচনের ময়দানে নেই বা তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। নির্বাচনের মূল লড়াই বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপি প্রচারে এবং সবকিছুতেই অনেকটাই এগিয়ে রয়েছে। জামাত বাংলাদেশের রাজনীতিতে সেভাবে কখনই দাঁত ফোটাতে পারেনি, তাই তারা এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে উঠে আসা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ছেলেদের সঙ্গে হাত মিলিয়েছে। হাত মিলিয়েও প্রচারে তেমন একটা সুবিধা করতে পারেনি, তাই বিভিন্ন জায়গায় ব্যাপক সন্ত্রাস করছে জামাত, এমনটাই অভিযোগ। এমনকি টাকা পয়সাও তারা যথেষ্ট ছড়াচ্ছে বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে। জামাতের নেতারা টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়েছেন। ভোটের আগের দিনও ৭৪ লক্ষ টাকা সহ এক জামাতের জেলার প্রধান তিনি ধরা পড়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের এই যে নির্বাচন অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হচ্ছে, অংশগ্রহণমূলক হোক বা না হোক, যে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, সেই নির্বাচনে জামাতের মতো একটা মৌলবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু বড় ধরনের কারচুপির অভিযোগ প্রথম থেকেই উঠছে। বাংলাদেশের নির্বাচনের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। ভারত সহ বিভিন্ন দেশ নজর রাখছে। ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে ইউনুসকে অনুরোধ করা হয়েছে যে নির্বাচনে যাতে সকলে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে, মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি নিশ্চিত করতে। আবার রাষ্ট্রসংঘের তরফ থেকে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষার ব্যাপারটাকেও সুনিশ্চিত করতে বলা হয়েছে। যাই হোক, অন্তর্বর্তী সরকার, যে সরকারকে আওয়ামী লীগ অবৈধ সরকার বলে, সেই সরকারের আমলেই একটা নির্বাচন হচ্ছে। নির্বাচন হবে 299টি আসনে। প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিভিন্ন জায়গায় অভূতপূর্ব নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে, সেনা নামানো হয়েছে, বায়ুসেনা চক্কর দিচ্ছে আকাশে, নৌবাহিনীর নৌজাহাজ উপকূলে টহল দিচ্ছে। তারপরও বিক্ষিপ্ত হিংসা কিন্তু চলছে। খুন, ধর্ষণ, তোলাবাজি লেগে রয়েছে। আতঙ্কিত সংখ্যালঘুরা, আতঙ্কিত সাধারণ মানুষ। এখন দেখার আগামীকাল মানে বৃহস্পতিবার রাত থেকেই ফলাফল আসতে শুরু করবে। দেখার শুক্রবারের মধ্যে ফলাফলটা জানা যাবে। দেখা যাক বাংলাদেশে মৌলবাদী শক্তি জামাত বা তাদের দোসররা জয়লাভ করে, নাকি স্বাধীনতার পক্ষের আরেক শক্তি তারেক রহমানের নেতৃত্বাধীন জিয়াউর রহমান, খালেদা জিয়ার উত্তরসূরি এই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে কিনা। সব দিকে লক্ষ্য থাকছে, আমাদেরও লক্ষ্য রাখছে গোটা বিশ্ব।